আজকে আমি আমার প্রিয় একটা রান্না করেছি। চিকেন রোস্ট সাথে পোলাওর চাল দিয়ে একটু বিরিয়ানি আর একটু ডিম আর ঝুরঝুরে আলু ভাজি হলে আমার কাছে খেতে খুব মজা লাগে। তো কয়েকটা দিন থেকে আমি রান্নাবান্না তেমন করিনি। তৌফিক সাহেব খালি বলছিল যে আমি তাকে রান্না করে খাওয়াচ্ছি না। ইভেন সে আমার মা ফোন দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করতেছে, "বাবা তুমি কি খেয়েছো?" সে বলে, "আপনার মেয়ে তো রান্নাবান্না করে না, কি করে খাবো বলেন?" আম্মু বলতেছে যে, "আমার মেয়ে রান্না করে না, তাহলে ফেসবুকে যে খাবারের ছবি দেয় সেগুলো কে খায়?" তা হাসতে বাঁচে না। তা আমি ভাবলাম না তাকে একটু রান্না করে খাওয়াই, সাথে আমিও খাই। চিকেন রোস্ট করতে চলে এসেছি। চিকেনগুলো তো আগে ভেজে নিয়েছি। এদিকে আমি একটু বাটার দিয়ে পোলাওর চালটা তুলে দিয়েছি, সাথে একটু ঘি অ্যাড করেছি। আজকে সয়াবিন তেল ছাড়াই মানে বিরিয়ানিটা রান্না করব বাটার এবং ঘি দিয়ে। আর এইদিকে এক সাইডে আমি আমার বেবির জন্য একটু ভেজিটেবল সিদ্ধ করতে দিয়েছি। রান্না করতে আসলে শুধু তো রান্না করা না, এদিকে আমার বেবিকে ৩ বেলা নিয়ম করে খাবার খাওয়াইতে হয়। ওকে আমি সবসময় ট্রাই করি একটু ফ্রেশ খাবার দেওয়ার জন্যে, যেটাই হোক। আর আমি কখনোই ওকে এক খাবার ২ বেলা দেই না। আমি চাই ট্রাই করি যে ওকে প্রতিবার ওকে নতুন কিছু খাবার দিতে। তো যাই হোক চিকেনটা ভাজা হয়ে গেছিলো। ওদিকে আমি মশলাটা কষায় নিতেছি। আমি একটু দই মানে পানি ঝরায় রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে তারপরে এর মধ্যে আমি চিকেন দেবো। রোস্টটা রান্না করতে যাই হোক ভালোই রান্না শিখেছি। আমার হাসব্যান্ড তো বলে যে আ তার মানে আমি যা রান্না শিখেছি আসলে বিয়ের পরে। তো সে বলে সব রান্না নাকি আমি তার উপরে এপ্লাই করি। চিকেনটা কষাতে আমি দেখতেছিলাম যে আসলে পোলাওটা কেমন হয়েছে। কারণ জালটা অনেক কমে রাখছিলাম। আর পোলাওটা যদি ঝরঝরে না হয় তো ভালো লাগবে না। এখানে আমি পোলাওর সাথে কিছু মিক্সড ভেজিটেবল এড করেছিলাম। যেমন গাজর ছিল, মটরশুঁটি ছিল আর বিনস ছিল। তো এগুলো এড করলে কি হয় পোলাওটা দেখতে অনেক কালারফুল লাগে আর খেতেও ভালো লাগে। আমি মসলাটা কষানো হয়ে যাচ্ছিল, চিকেনগুলা দিয়ে দিলাম যাতে যেন সিদ্ধ হতে থাকে। আর যাই হোক যেটা বলতেছিলাম যে কয়েকটা দিন রান্না করিনি, তার প্রিয় খাবার-টাবার প্লাস আমার। তো আম্মুর কাছে সে বিচার দিয়ে দেয়। তো আম্মু তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিল, আমিও হাসাহাসি করতেছিলাম। ইভেন আমি আমার জায়ের সাথে কথাটা শেয়ার করতেছিলাম। আমার কথা হচ্ছে, "তুমি বাসায় আছো, তুমি একটু রান্না-বান্না করো, আমি একটু খাই।" কারণ মাঝে হাসব্যান্ডের হাতের রান্না খেলেও মনটা অনেক ভালো লাগে। ভালোবাসাও বাড়ে, কি বলেন? যাই হোক চিকেনটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। কারণ বেরেস্তাটা দিলে মানে একটা ভালো ঘ্রাণ আসে। আর ডিমও এড করে দিয়েছি। চিকেনের সাথে ডিম থাকলে আমার খুব ভালো লাগে। আসলে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। রান্না করতেছি আর ভাবতেছি টেবিলটা ডেকোরেশন করার সময় পাবনি তো। কারণ এদিকে জাবিরের ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। ও লাঞ্চ করবে, লাঞ্চটা রেডি করতে হবে। আমি রান্না-বান্না করি ঠিকই কিন্তু আসলে টেবিল সাজানোর সময় পাই না। কারণ আমার ছেলেটা উঠে যায়, ওকে সামলাইতে হয়। তো আমি তৌফিক সাহেবকে বললাম যে, "তুমি যাও খাবারগুলো টেবিলে নাও। আমি আমার ছেলেটাকে খাইয়ে আসি। তারপরে একসাথে খাবো।" আসলে একসাথে খাবার বললে খাওয়া হয় না। কারণ দেখা যাচ্ছে ওকে নিয়ে খেতে বসলে ও অনেক ডিস্টার্ব করে। তারপর ওকে সাইডে নিয়ে বসি যে ও আমাদেরকে খাওয়া দেখে যেন এনকারেজ হয় আমাদের খাবারগুলা মানে খেতে চায় সে যেন। খায় না তো ডিস্টার্ব করে। তো আমি ওকে বললাম, "তুমি আগে খেয়ে নাও। এরপরে আমি খাবো। না হলে ডিস্টার্ব করবেনই। দরকার নেই। আমি ওকে নিয়ে রাখতেছি এবং আমি ওকে খাওয়াচ্ছি। তুমি আগে খেয়ে নাও।" কারণ ও তো নিজে হাতে এখনো খাওয়া শিখেনি। আমি ওকে খাইয়ে দিই। তবে আমরা চেষ্টা করি যে আমরা যখন একসাথে খেতে বসি টেবিলে, পাশের চেয়ারে ওকে রাখতে। ও যেন আমাদেরকে দেখে শিখে কিভাবে খেতে হয়। তো মাশাআল্লাহ আমার ছেলেটা ট্রাই করে। বাট এখনো সে ওভাবে আমাদের খাবারগুলা খেতে শিখেনি। সে তার খাবারই খায়। তার খাবার তো আর তেমন মজা না। তো সে তেমন খেতেও চায় না। তো আমি তাকে খেতে দিতে জিজ্ঞেস করছিলাম যে, "রোস্ট কেমন হয়েছে?" সে বলল, "অনেক ভালো।" আমার হাতের রোস্ট খেতে আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। আসলে সব রান্না বিয়ের পর আমি শিখেছি এবং তার উপরে এপ্লাই করেছি। সে সবাইকে ফোন দিয়ে বলে, "আমার বউ তো আমার উপরেই সব খাবার এপ্লাই করা শিখছে।" ঠিক আছে? আসলে সে ভালো ফুড রিভিউয়ার আমি বলব। কারণ বিয়ের পর আমি রান্না ভালো পারতাম না। তো সে কখনো মুখ দিয়ে কিছু বলেনি যে, "না তোমার এটা ভালো হয়নি খাবার, ওটা ভালো হয়নি।" তার ভালো লাগলে খাইছে, না ভালো লাগলেও সে খাইছে। এদিক দিয়ে আমি খুব লাকি। সে আমার পুরো রাগ ঝাল কখনো কিছুই করেনি।
যাই হোক তার খাবার শেষ হয়ে গেলে আমি খাবার প্লেট নিয়ে বসি। কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। এদিকে বিকাল ৩টা বেজে যাচ্ছে। খাবারের সময় পাচ্ছিলাম না। প্লেটটা সাজা নিয়ে ভাবতেছি, হায়রে খাবার! একদিন এই খাবারের জন্য অনেক কষ্ট করছি। কারণ যখন স্কুলে পড়তাম দেখা যাচ্ছে আব্বুর একা ইনকাম, সব দিক দিয়ে সবকিছু সামলানো যেত না। তো খাবারের জন্যে আমার মা, আমি, আমরা সবাই অনেক কষ্ট করছি। এখন খাবার-দাবার রান্না করে আর ভাবি, আমার বাবা-মাকে আমি একটু খাওয়াইতে পারতেছি না। কারণ আমার ইচ্ছা হয় তাদেরকে রান্না করে খাবার খাওয়াইতে। আমি রান্না যে শিখছি তাদেরকে টেস্ট করাইতে ইচ্ছা করে। এই তো। আর এই খাবারের জন্যে দেখা যাচ্ছে আমার অনেক আত্মীয়স্বজন আমাকে অনেক হেল্প করছে আমাদেরকে সেই সময় আমাদের যখন কষ্টর দিন গেছে। তারা দেখা মাঝে, মাঝে খাবার নিয়ে খোঁটা দেয়। তখন কষ্ট লাগে খুব। আর মনে হয় যে এই খাবার তোর জন্য কত কষ্ট করছি, তোর জন্য কত আত্মীয়স্বজনের কথা শুনছি। আজকে আমার খাবার আছে কিন্তু খাবার খাওয়ার মানুষ নাই। দেখা যাচ্ছে আমার শ্বশুরকেও খাওয়াইতে পারি না একটু রান্না করে।